স্বাগতম আপনাকে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মৃত্যুর পরবর্তী জীবন কেমন হয়। মৃত্যু পরবর্তী জীবন, যেটাকে পরকাল বলা হয়, মৃত্যু হলো জগতের ধারণা, যে ধারণা অনুসারে ব্যক্তির শরীরের মৃত্যু হয়ে গেলেও তার আত্মপরিচয় বা চেতনার অস্তিত্ব থেকে যায়, যেটাকে আমরা আত্মা বলি। কিছু লোকদের অনুসারে মৃত্যুর পর আত্মা একটি জগতে অবস্থান করে, আবার কিছু লোকদের অনুসারে আত্মার পুনর্জন্ম ঘটে। এক্ষেত্রে তার আগের জন্মের সব স্মৃতি ভুলে যায়। আবার কিছু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মার পৃথিবীতে করা কৃতকার্য অনুযায়ী ঈশ্বর বা স্বর্গীয় কোনো দেবতার বিচারের দ্বারা নির্ধারিত বিশেষ স্থানে গমন করে বা পুনর্জন্ম লাভ করে। পুনর্জন্ম এটা প্রায় সব ধর্মে বিশ্বাস করা হয়। পুনর্জন্মের আরেকটি দিক হচ্ছে, এই বিশ্বাস অনুযায়ী প্রতিটি জীবন হলো পরকাল বা পূর্বকাল। এই বিশ্বাস মতে বর্তমান জীবন হলো পূর্বজন্ম বা আগের জন্মের কর্মের ফল। এই বিশ্বাস অনুযায়ী আত্মার কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। ব্যক্তির মৃত্যুর পর পৃথিবীতে তার কর্ম অনুযায়ী স্বর্গ বা নরকে যান। স্বর্গ হলো একটি ন্যায়নিষ্ঠ ও পবিত্র ব্যক্তির জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই স্বর্গকে ঈশ্বরের সাথে তুলনা করা হয়েছে। অন্যদিকে নরক হলো পাপী ব্যক্তিদের শাস্তি পাওয়ার একটি জায়গা, যেখানে তার খারাপ কর্ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়। লিম্ব এটা কোনো ধর্ম নয়, এটা হলো খ্রিস্ট ধর্মের একটি জনপ্রিয় বিশ্বাস। তারা এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যারা মারা গেছেন তাদের আত্মা স্বর্গ বা নরক কোথায় অবস্থান করবে না। তাই এই আত্মারা না ঈশ্বর দর্শন লাভ করে, না কোনো শাস্তিপ্রাপ্ত হয়। আর তারা এটাও বিশ্বাস করেন যে যারা যীশু খ্রিস্টের পূর্বে মারা গেছেন তারা কোনো ব্যক্তিগত পাপে পাপী নন, বা এটাও হতে পারে তারা জন্মগত পাপের বোঝা বহন করে। প্রাচীন মিশরীয় ধর্মে পরকাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিশরীয় ধর্মে মৃতদের সমাধির উপর একটি মূর্তি তৈরি করার রীতি ছিল, আর তারা পরকাল নিয়ে যেটা বিশ্বাস করত এটা ইতিহাসের মধ্যে সবচেয়ে প্রাচীন। তারা এটা বিশ্বাস করত যে মৃত্যুর পর আত্মা মৃতদের রাজ্যে চলে যায়, যেখানে আত্মা ফিল্ড অফ ওরো নামক একটি স্থানে অবস্থান করে, যেটাকে আমরা স্বর্গ বলি। মৃত্যুর পর পরকালে পুরস্কৃত হওয়ার জন্য একটি বইয়ের মন্ত্র উচ্চারণ করা হতো। বইটির নাম ছিল বুক অব দ্য ডেড। মৃত্যুর পর মৃত ব্যক্তির হৃদয়কে সুপালক নামের একটি পালকের বিপরীতে দাঁড়িপাল্লায় ওজন করা হতো। যদি হৃদয় পালকের চেয়ে হালকা হয় তাহলে সে ফিল্ড অফ ওরোতে যেতে পারে, আর যদি ভারী হয় তাহলে সে আম্মিত নামক দৈত্যের খাদ্যে পরিণত হতে হবে। এই ধর্মে এটাও বিশ্বাস করা হতো যে মৃত্যুর পর শরীরকে সার্কোফেগাসে রাখা হলে বা মন্দিরে সমাধিস্থ করা হলে তার পরলোক প্রাপ্তি ঘটবে বা ফিল্ড অফ ওরোতে যেতে পারবে। এখানে এখন প্রশ্ন আসতে পারে যে সার্কোফেগাস মানে কি? সার্কোফেগাস মানে হলো প্রাচীন মিশরীয় কফিন, যে কফিনে বিভিন্ন ধরনের চিহ্ন, ছবি ও অলৌকিক কিছু লেখা থাকে। খ্রিস্ট ধর্মে পরকাল সম্পর্কে এটা বলা হয় যে মৃত্যুর পর পাপী আত্মারা শুধুমাত্র নরকস্থায়ী হয়। যিশু তার শাসনে থাকা স্বর্গরাজ্যকে সমুদ্রে ফেলা জালের সাথে তুলনা করেছে, যে জালে সকল ধরনের মাছ একত্রিত করা হয়। যখন জালের মাছ পূর্ণ হয়ে যায় তখন জেলে এটাকে টেনে তোলে, এরপর সে ভালো মাছকে পাত্রে রেখে খারাপ মাছকে ফেলে দেয়। এর মানে হচ্ছে যে যখন সময় শেষ হয়ে যাবে তখন দেবদূতরা পাপী ব্যক্তিদেরকে ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের থেকে আলাদা করবেন এবং তাদেরকে চির জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিবেন। ইসলাম ধর্মে একটি পবিত্র বই আছে, যে বইটিকে বলা হয় কুরআন। কুরআনে পরকাল নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। ইসলাম ধর্মের ভাষাটি হলো আরবি। স্বর্গের আরবি শব্দটি হলো জান্নাত এবং নরকের আরবি শব্দটি হলো জাহান্নাম। এই ধর্মটি আমাদের শেখায় যে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর উপাসনা করা। এখানে বলা হয় পৃথিবীতে জন্ম নেওয়াটা হলো একটি পরীক্ষা, এবং মৃত্যুর পর তাদের ভালো ও মন্দ কাজের উপর ভিত্তি করে জান্নাত ও জাহান্নাম দেওয়া হবে। কিন্তু জাহান্নাম চিরস্থায়ী কিনা এই ব্যাপারে বিতর্ক রয়েছে। জান্নাত এবং জাহান্নাম দুটোর বিভিন্ন স্তর রয়েছে। জান্নাতে 8টি দরজা ও 8টি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তরটি সবচেয়ে ভালো এবং সেখানকার মানুষেরা সবচেয়ে সুখী থাকবেন। জাহান্নামে 7টি গভীর স্তর রয়েছে। স্তর যত নিচে যাবে তা ততই খারাপ হবে। ইসলাম অনুসারে মৃত্যুর পর আত্মার চিরস্থায়ী অস্তিত্ব এবং সেই সাথে পরবর্তী শারীরিক অবস্থাও থাকবে। কোরআনে একটি কেন্দ্রীয় নীতি হলো শেষ দিন। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ বিচারের জন্য মানুষ ও জিনকে মৃত অবস্থা থেকে জাগ্রত করবে। সেই দিনকে বলা হয় শেষ দিন। শেষ দিনে আল্লাহ তাদের বিচার করার পর তাদের ভালো ও মন্দ কাজের উপর ভিত্তি করে জান্নাত ও জাহান্নাম দেবে। হিন্দু ধর্মে পরকাল সম্পর্কে যেটা বলা হয়েছে, এখানে কৃষ্ণ বলেছেন, মানুষ যেভাবে তার পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে, আত্মা তেমনি তার পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই আত্মা জন্ম ও মৃত্যু চক্রে ভিন্ন ভিন্ন
দেহ ধারণ করে। এই চক্রের সমাপ্তিকে মুক্তি বা মোক্ষ বলা হয়, যেখানে এই আত্মা ঈশ্বরের সাথে মিশে যায়। গরুড় পুরাণে মৃত্যুর পর ব্যক্তির সাথে কি হয় এটা উল্লেখ করা হয়েছে। যখন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন যম তার যমদূতকে ব্যক্তির দেহ থেকে তার আত্মাকে নিয়ে আসতে পাঠান। ব্যক্তির সব ভালো ও মন্দ কাজের হিসাব যমের সহকর্মী চিত্রগুপ্ত লিখে রাখেন। হিন্দু ধর্মে বলা হয় যে যদি ব্যক্তি পাপ কাজ করে তাহলে তিনি পরের জন্মে পশু বা পাখি হয়ে জন্মগ্রহণ করবেন, আর যদি ভালো কাজ করে তাহলে সে পরের জন্মে ভালো কোনো পরিবারে জন্মগ্রহণ করে সুখী জীবনযাপন পাবেন। এভাবে সে জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে ঘুরপাক খেতে থাকবে, আর এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো মোক্ষ লাভ, আর এটা হলো হিন্দু ধর্মের একমাত্র উদ্দেশ্য। ভগবদ্গীতা অনুসারে আত্মা কখনো মরে না, শুধু শরীরের মৃত্যু হয়, যা 5টি উপাদান দিয়ে তৈরি: মাটি, পানি, বায়ু, আকাশ, আগুন। এই 5টি উপাদানকে পঞ্চভূত বলা হয়। এই 5টি উপাদান আত্মার কোনো ক্ষতি করতে পারে না, এর মানে আত্মার কোনো মৃত্যু নেই। গরুড় পুরাণ অনুসারে বিভিন্ন ধরনের স্বর্গ ও নরকের বর্ণনা দেওয়া রয়েছে, যা পৃথিবীতে আপনার কৃতকার্যের উপর ভিত্তি করে দেওয়া হবে। হিন্দুরা কর্মতে বিশ্বাস করেন। কর্ম হলো ব্যক্তির ভালো ও মন্দ কাজের সমষ্টি। কিন্তু হিন্দু ধর্ম অনুসারে একটা কথা আছে যে যেমন কর্ম তেমন ফল। সুতরাং ব্যক্তি সৎ কাজ করলে তার সাথে সৎ হবে এবং অসৎ কাজ করলে তার সাথে অসৎ হবে। বৌদ্ধরা মনে করে যে মৃত্যুর পর পুনর্জন্ম হবে তাদের কর্মফল অনুযায়ী। পুনর্জন্মে তারা কি হয়ে জন্মাবে পুরোটাই তার কর্মের উপর নির্ভর করে। ব্যক্তি যদি লোভ, ঘৃণা, হিংসা নিয়ে কোনো খারাপ কাজ করে তাহলে সে পরের জন্মে পশু বা ভূত হয়ে জন্মাবে। আর যদি সে উদারতা, ভালোবাসা, দয়া, সহানুভূতি ও জ্ঞানের দ্বারা ভালো কাজ করে তাহলে সে পরের জন্মে মানুষ হয়ে জন্মাবে। বৌদ্ধ ধর্ম অনুসারে জীবন হলো মহাবিশ্বের একটি মহাজাগতিক শক্তি এবং মৃত্যুর পর এটা মহাবিশ্বের সাথে আবার জুড়ে যায়। যখন জীবনের জন্য উপযুক্ত স্থান খুঁজে পায় তখন এটি জন্ম লাভ করে। বৌদ্ধ ধর্মে জীবনের 10টি জীবন অবস্থা রয়েছে। এগুলোর মধ্যে জীবন যে অবস্থায় মৃত্যুবরণ করবে পুনরায় সেই অবস্থাতেই জন্ম লাভ করবে। আজকের গল্পটি এখানেই শেষ। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের মাঝে সঠিক তথ্যটি দেওয়ার। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।